আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। এটা কোনো বুক রিভিউ ভিডিও না, তবে শুনতে পারেন, আমার সাথে ভিডিওতে থাকতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদ্যপি আমার গুরু আহমদ সাফার একটা বই, বইটা উনি লিখেছেন ওনার গুরু, ওনার শিক্ষক প্রফেসর আব্দুর রাজ্জাককে নিয়ে। প্রফেসর আব্দুর রাজ্জাক বলেছেন একবার যে উনি যখন কোন এলাকায় যান, নতুন এলাকায়, তিনি সেখানকার লাইব্রেরি এবং কাঁচা বাজার ঘুরে ঘুরে দেখেন লাইব্রেরি আসলে কালেকশন কেমন আছে বা কাঁচা বাজারের অবস্থা কেমন। ওইটা থেকে উনি আসলে গেস করেন বা নির্ণয় করেন আসলে ওই এলাকার মানুষগুলো কেমন, তাদের আর্থিক অবস্থা কেমন এবং তাদের জ্ঞান চর্চার অবস্থা কেমন, সেটা তিনি গেস করেন। তো এই আইডিয়া থেকে গতকালকে আমার মাথায় আসলো যে আমিও একটু দেখি আমাদের এলাকায় আসলে লাইব্রেরি গুলোতে কেমন বই পাওয়া যায়, বা লাইব্রেরিয়ানদের সাথে কথা বলে জানতে চেষ্টা করব যে আসলে পাঠক বেড়েছে না কমেছে, বাড়লে কোন জনরার পাঠক বেড়েছে। তো গতকালকে আমি আমাদের হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জের অলমোস্ট যতগুলো লাইব্রেরি আছে 10-12টা, সবগুলোতে ঘুরে ঘুরে একটু সময় দেওয়ার চেষ্টা করেছি এবং ওনাদের সাথে কথা বলে, লাইব্রেরিয়ানদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি আসলে পাঠক বেড়েছে না কমেছে। এবং আরো প্রশ্ন করেছি যে আসলে সাহিত্য কেমন পড়তেছে মানুষ, বা কোন জনরার পাঠক আসলে বেড়েছে, বা কোন জনরার পাঠক কমে যাচ্ছে দিন দিন, সেটাও জানার চেষ্টা করেছি। এবং আসলে কেন বেড়েছে, পাঠক কেন বেড়েছে, বা পাঠক যারা কমে গেছে তারা কেন কমেছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি। এখন এক এক করে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে ঘটনা কি। প্রথমত প্রথম প্রশ্ন ছিল যে পাঠক কমেছে না বেড়েছে। আমি যখন প্রথম প্রশ্নটাই করলাম তাদেরকে যে পাঠক বেড়েছে না কমেছে, মোটামুটি সবগুলো লাইব্রেরিয়ানদের মধ্য থেকে একটা দুইটা আনসার পাইছি, একটা আশা জাগানি আর একটা ভীতিকর। ভীতিকর আনসার হচ্ছে যে বর্তমানে আমাদের এই অঞ্চলে সাহিত্য চর্চা তেমন হচ্ছে না, অর্থাৎ হাজীগঞ্জে যত লাইব্রেরি আছে এই লাইব্রেরিগুলো থেকে তেমন সাহিত্যের বই বিক্রি হয় না। আমাকে বললো যে, একজন লাইব্রেরিয়ান বললো যে ওনার এমনও হয়েছে যে মাসে অলমোস্ট আপ টু 10 লাখ টাকার বই বিক্রি হয়েছে সাহিত্য, শুধু সাহিত্যের দিক থেকে 10 লাখ টাকার উপরে বই বিক্রি হয়েছে, যেখানে এখন হাজারের মধ্যেও নাই, এমন আমাকে বলেছেন। তো এটা হচ্ছে প্রথম আনসার, যে সাহিত্যের দিক থেকে আমাদের সাহিত্যের পাঠক অনেক কমেছে। আর আশার বিষয় হচ্ছে পাঠক বেড়েছে, ইসলামী অঙ্গনের পাঠক বেড়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আনসার, আমাদের পাঠক কমেছে সাহিত্য অঙ্গনের, ইসলামী অঙ্গনের পাঠক বেড়েছে। এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে আসলে এটা কেন, পাঠক বেড়েছে কেন, ইসলামী অঙ্গনের পাঠক বেড়েছে কেন, এটারও আনসার আমি পেয়েছি বা তারা বলেছেন আমাকে। আর সাহিত্য অঙ্গনের পাঠক কেন কমেছে সেটারও আনসার তারা দিয়েছেন আমাকে। এক একজন এক এক রকম দিয়েছেন, তবে সামারি এক। সামারি হচ্ছে এমন যে সাহিত্য অঙ্গনে আসলে আমাদের এই রিসেন্টলি যুবকদের মধ্য থেকে, তরুণদের মধ্য থেকে তেমন সাহিত্যিক তৈরি হচ্ছে না। যারাই বই লিখতেছে অলমোস্ট কপি কপি পেস্ট করে দিচ্ছে, নতুন কোনো লেখা আসতেছে না। ওনাদের মত হচ্ছে এটা যে নতুন কোনো লেখা আসতেছে না সাহিত্যের দিক থেকে। যা কিছু আসতেছে আমরা দেখতেছি ওই পুরাণ, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, মানে আগে যারা ছিল তাদের কিছু বই চলে। তাছাড়া একটা বইয়ের কথা আমি পেয়েছি যেটা বেশ হাইফে উঠেছে, নাথিং এলস, এটা কোনো সমৃদ্ধশালী না তাদের মতেও, যে বেশ হাইফে উঠেছে বইটা, সেটা হচ্ছে পদ্মজা বা আমি পদ্মজা বইটা। এটা বেশ মোটামুটি চলতেছে বলা যায়, তবে আহামরিও না। তো এটা হচ্ছে আসলে কারণ যে সাহিত্য বই, সাহিত্যিক বই কেন আসলে এদিকে চলে না। এটার একটা কারণ ওনারা দিলেন আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে এটা বেশ সত্য একটা কথা, যে আমাদের আসলে তেমন সাহিত্যিক তৈরি হচ্ছে না। আমাদের হয়তো সাদাত হোসাইন আছেন, বা আমি আসলে আমি নিজেও তেমন সাহিত্য নিয়ে চর্চা করি না, তো সেই হিসেবে আমার নিজের এই বিষয়ে জানা নাই। আপনাদের কি মনে হয়, সাহিত্য কি আসলে এই জন্যই চর্চা কমে যাচ্ছে, যে নতুন লেখক বা নতুন সাহিত্যিক তৈরি হচ্ছে না? আপনাদের কি মত? আচ্ছা, এবার আসি ইসলামী লেখক, ইসলামী পাঠক কেন বেড়েছে। এটারও আনসার তার বিপরীত। কারণ হচ্ছে ইসলামী অঙ্গনে পাঠক, লেখক তৈরি হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ইসলামী অঙ্গনে আলহামদুলিল্লাহ তরুণ অনেক লেখক বের হয়েছে। আমরা অনেকের নাম বলতে পারি, আমি নাম বলতেছি না, হয়তো এটা প্রমোশন হয়ে যাবে, এই জন্য বলতেছি না। বাট তাদের যে আনসারটা সেটা হচ্ছে যে ইসলামী অঙ্গনে পাঠক বাড়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে আমাদের নিয়ে মোটামুটি আলোচনা হয় এবং সাজেস্ট করে, আমাদের আলেমরা বই পড়তে সাজেস্ট করে। এবং সাজেস্ট করার একটা বিষয় আছে, সাজেস্ট করলে যদি বই না পাওয়া যায় তাহলে পড়বে কি, কিন্তু ইসলামী অঙ্গনে সাজেস্ট করে এবং বই আছেও, বই সমৃদ্ধ আছে, যার কারণে আসলে পাঠক বেড়েছে। তবে কিছু কিছু বই একটু বেশি বেড়েছে। যেমন আর রহিকুল মাখতুম নিয়ে দেখলাম সবগুলো লাইব্রেরিতেই বললো যে আর রহিকুল মাখতুম বইটা বেশ চলে, এখনো চলে এবং আগেও চলেছে, এটার পাঠক কমে নাই এবং পাঠক বরঞ্চ বাড়তেছে। আর আরিফ আজাদ আছেন, আরিফ আজাদের লেখা বেশি মানুষ এখনো পড়ে। এটা হচ্ছে মোটামুটি সামারি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে আমি যা জানতে পারলাম যে আমাদের এই অঞ্চলে সাহিত্য চর্চা কমেছে, ইসলামী অঙ্গনে পাঠক বেড়েছে। এবং কারণ আমরা জেনেছি সাহিত্যর পাঠক কেন কমেছে, কারণ হচ্ছে সাহিত্যিক তৈরি হচ্ছে না। আবার ইসলামী অঙ্গনে লেখক তৈরি হচ্ছেন দেখেই
পাঠক বাড়তেছে। তবে ইসলামী অঙ্গনের ক্ষেত্রেও দেখা গেছে যে তেমন সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে না। ইসলামী অঙ্গন আসলে বাংলাদেশে তেমন সাহিত্যিক নাই। আমাদের আবু তাহের মিসবাহ হাফিজুল্লাহ আছেন, কিংবা বর্তমানে মাহিন মাহমুদ একজন সাহিত্যিক বলবো কিনা জানি না, উনি ভালোই লেখেন, আমি ওনার কয়েকটা বই পড়েছি। শেষ চিঠি সহ একটা বই পড়েছি সম্ভবত, আরো কিছু বই আছে মনে আসতেছে না। আর এমনিতে সাহিত্যের দিক থেকে, আমাদের ইসলামী সাহিত্যের দিক থেকে পাকিস্তানি কিছু সাহিত্যিক আছে, যেমন এনায়েতুল্লাহ আলতামাশা আছে আমার বেশ পছন্দের, ইশতিয়াক আহমদ আছে, ও আচ্ছা আমাদের আবুল আসাদ আসাদ উনি আছেন, ওনার সিরিজ আছেন। সবকিছু মিলিয়ে আসলে ইসলামী সাহিত্যের দিক থেকে তেমন চর্চা হচ্ছে না। আর হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বেস্ট সেলার যে বইগুলা, সেগুলো মোটামুটি চলে, তবে আহামরি না। তো সবকিছু মিলিয়ে আসলে হাজীগঞ্জ অঞ্চলের মানুষ বই পড়া তেমন পড়ে না, যা বুঝলাম, যে বই পড়া আগে থেকে অনেক কমেছে। যা পড়ে নন একাডেমিকলি পড়াশোনা করে তাও নাকি কমেছে তাদের মতে, যে একাডেমিকলি আসলে পড়াশোনা তেমন হচ্ছে না, সবাই শহরে চলে যাচ্ছে, এই জন্য এই এলাকায় তেমন পাঠক বা পড়ুয়া পাবলিক এই এলাকায় এখন আর নাই। এটা হচ্ছে আমাদের বিষয় আর কি হাজীগঞ্জের। তো আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার এলাকায় একটু খোঁজখবর নেবেন আশা করছি, এবং চেষ্টা করবেন যে পাঠক বাড়ানোর জন্য পাঠক চক্র তৈরি করতে পারেন, যাতে আমাদের এই জ্ঞান চর্চাটা যাতে বন্ধ না হয়। ইনশাল্লাহ আশা করছি আপনিও আপনার এলাকার লাইব্রেরিগুলোতে খোঁজ নেবেন এবং জানার চেষ্টা করবেন আসলে আপনাদের এলাকার পাঠক কেমন বেড়েছে, কেমন কমেছে, কোন দিকে পাঠক বাড়তেছে, কোন জনরা পাঠক কমতেছে, জানার চেষ্টা করবেন। আশা করছি একটা মোটামুটি একটা ছোটখাটো একটা সার্ভে বা গবেষণা হয়ে গেলে আশা করছি একটা আলোচনা বাড়বে ইনশাআল্লাহ আজিজ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটা বিষয় ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে বইমেলা। বইমেলা সম্পর্কে যখন আমাদের মাথায় প্রশ্ন আসে, বইমেলা মাথায় আসলে আমরা মনে করি যে 21 বইমেলা, কিন্তু আমাদের আরেকটা বইমেলা আছে, সেটা হচ্ছে আমাদের ইসলামী বইমেলা। এটা নিয়ে আসলে আলোচনা করা দরকার, আমরা করি না কেন জানি। ইনশাআল্লাহ বইমেলা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো, ইসলামী বইমেলা নিয়ে কেন আমাদের আলোচনা করা উচিত এবং কিভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, টাটা।